জিক্র আজকার হয়, দিনের কথা হয়, ওই মজলিসটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আজকের এই পবিত্র মাহফিল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার ও প্রসারের জন্য সাজানো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতুন। ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলা উভয়ের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করেছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি বলো, যারা জানে এবং যারা জানে না, অর্থাৎ যারা আলিম এবং যারা আলিম নয়, উভয় কি সমান? ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের ফেমাস তাফসিরের কিতাব তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলতেছেন, লা ইয়াস্তাবি, যারা জানে এবং যারা জানে না উভয় কোনোদিন সমতুল্য হতে পারে না। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকে বলেন, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। যেটা তোমরা জানো না, যারা জানে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো। এজন্য পৃথিবীর মুসলমান জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যারা অভিজ্ঞ আলিমে দ্বীন, যারা কোরআন হাদিসের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে জ্ঞান রাখেন, তাদেরকে দিয়ে মানুষ পর্যন্ত শরীয়তের সঠিক জ্ঞানকে পৌঁছে দেওয়ার জন্য এই জালসার ব্যবস্থা এবং আয়োজন করা হয়। আর যেই ব্যক্তি ইলমে দিন শিখার নিয়তে আসে, বাজার ঘোরার নিয়তে নয়, আর অন্য কোনো দ্বিতীয় উদ্দেশ্যে নয়, ইলমে দিন শিখবো বলে, কিছু শিক্ষা অর্জন করব বলে আসে, রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হয় সেই ব্যক্তি আল্লাহরই পথে বের হয়। আর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রাজির মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করতে বাড়ি থেকে বের হয় আর সেই ব্যক্তির যদি রাস্তাতে মারা যায়, মওত হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু তাআলা সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করে। শাহাদতের মওত হলে যেমন ফজিলত পাওয়া যায়, ইলমে দিন শিক্ষা করতে গিয়ে যাওয়ার পথে বা আসার পথে যদি মারা যান, তাহলে আল্লাহ পাক ওই শাহাদতের মর্যাদা আপনাকে দান করবে। এই জন্য পৃথিবীর মুসলমান, তাহলে ইলমে দিন শিখার গুরুত্বটা কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সারা রাত্রি নফলি ইবাদতে ব্যস্ত থাকে আর একজন আলিম ব্যক্তি মাত্র কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড বা কয়েক ঘন্টা কোরআন এবং হাদিসকে নিয়ে গবেষণা করে, তাহলে সেই আবিদের চাইতে এর গবেষণা করার দাম আল্লাহর নিকটে বেশি। এই জন্য পৃথিবীর মুসলমান বলা হয়েছে, আল ইলমু নূরুন, শিক্ষা হচ্ছে নূর, ইলিম হচ্ছে নূর। যেই ব্যক্তির অন্তরে ইলিম চলে যাবে, সেই ব্যক্তির দুনিয়াও আলোকিত হয়ে যাবে, আখিরাতও আলোকিত হয়ে যাবে। আর একটি কথা জানতে হবে, যে যেই ব্যক্তির নিকটে ইলিম রয়েছে কিন্তু ইলিমের প্রতি আমল নাই, তাহলে তার চাইতে রাস্তার একটা পাগল অনেক ভালো। ইলিম থাকলে ইলিমকে ব্যবহার করতে হবে, সেই ইলিমের প্রতি আমল করতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন, যে যেটা তুমি নিজে করো না, অন্য কাউকে আদেশ কেন করো? তাহলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপর অন্য কাউকে পরিবর্তন হওয়ার কথা বলতে হবে। তখন আপনার কথা, তখন আপনার বক্তব্য মানুষের মনে অন্তরে আঘাত করবে, মানুষ তার প্রতি আমল করবে, মানুষের মধ্যে আসর করবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আজকের পবিত্র জালসা হচ্ছে দ্বীনে ইসলাম প্রচার করার জন্য, শিক্ষার জন্য। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম হইতে আয়াতে কারিমা পাঠ করেছি। তার আগে মনে রাখবেন, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নাম হচ্ছে মুসলিম। আমাদের নাম কি? মুসলিম। আমাদের কাফিরদের মোকাবেলায়, ইহুদির মোকাবেলায়, খ্রিস্টানদের মোকাবেলায়, হিন্দুদের মোকাবেলায় আমাদের নাম হচ্ছে মুসলিম।
আর 72-73 জাহান্নামী ফিরকার মোকাবলায় আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যখন 72-73 ফিরকাও নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করবে, তখন আমাদেরকে হানাফি মুসলমান বা বেরেলভি মুসলমান বা ওলিয়া উলিয়া মান্যকারী মুসলমান বলে আখ্যায়িত করা হয়। তো আমরা হচ্ছে মুসলমান। তো মুসলমানের দলিল কটা? বর্তমান জামানাতে কিছু লোকের বক্তব্য হচ্ছে যে আমরা কোরআন এবং সহি হাদিস ছাড়া কিছুই মানি না। তবে একটা কথা মনে রাখবেন, যেই ব্যক্তি বলবে কোরআন এবং সহি হাদিস ছাড়া কিছুই মানা যাবে না, সেই ব্যক্তি কোরআনকেও মানল না, সেই ব্যক্তি হাদিসকেও মানল না। এর কারণ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহা, তোমরা আল্লাহর আদেশ মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আদেশ মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের হুকুম মানো। তো আল্লাহর হুকুম হচ্ছে কোরআন, নবী মুস্তাফার হুকুম হচ্ছে হাদিস। উলিল আমরটাকে, তো এই আয়াতের তাফসিরে সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে আব্বাসের মধ্যে লিখতেছেন যে উলিল আমরের অর্থ হচ্ছে হক্কানি আলিম ফকিহ মুজতাহিদদের হুকুমকেও তোমরা মানো। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমরা তিনটি জিনিসের হুকুম মানতে পেলাম। এক, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, আর হক্কানি মুজতাহিদ তবকার আলিমদের হুকুম মানতে আল্লাহ পাক বলেছেন। তো এখন বলেন বাবা, যদি কোনো ব্যক্তি বলে কোনো ইমামের কথা মানবো না, কোনো ফকিহ মুজতাহিদের কথা মানবো না, তাহলে সেই ব্যক্তির কি কোরআন মানা হলো? কোরআন পাক বলছেন হক্কানি আলিমদের হুকুম মানো, মুজতাহিদদের হুকুম মানো, ফকিহদের হুকুম মানো। তো যারা খোদার হুকুম মানবে, রাসূলের হুকুম মানবে, খোদা রাসূলের হুকুম মানার পর যারা মুজতাহিদদের হুকুমকে মানবে, তারাই হলো আসলে কোরআন মান্যকারী। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি বলে কোরআন আর সহি হাদিস ছাড়া কিছুই মানি না, তাহলে সেই ব্যক্তি এই কোরআন পাকের আয়াতকে অস্বীকার করলো। এই জন্য সেই ব্যক্তির কথা গুরুত্ব দেওয়া যাবে না, কারণ সেই ব্যক্তি হচ্ছে পথভ্রষ্ট, কোরআন পাকও সঠিকভাবে মানে না। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান। ইসলামের দলিল হচ্ছে চারটি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ইসলামের দলিল হলো চারটি। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, সুন্নাতে রাসূল অর্থাৎ হাদিস শরীফ, তৃতীয় নাম্বার হচ্ছে ইজমা, চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। প্রত্যেক মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, যে কিতাবটির নাম হলো উসুলুশ শাসি। এই কিতাবের মধ্যে লেখা আছে ইসলামের দলিল হলো চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আর যেই ব্যক্তি যেমন ভাবে কোরআনকে অস্বীকারী কাফির হয়ে যায়, হাদিসকে অস্বীকারী কাফির হয়ে যায়, তেমনি ভাবে কোন কোন ক্ষেত্রে ইজমাকে অস্বীকারী কাফির হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য কুরআনুল কারীম থেকে আল্লাহর আদেশ মানা, রাসূলের বাবু এদেরকে মোবাইল কে দিয়েছে, ছোট ছোট বাচ্চাকে। কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কোনোদিন কোনো ভুল কাজে একত্রিত হবে না, অর্থাৎ আমার উম্মতের ভুল কাজের প্রতি কোনোদিন ইজমা হবে না। যেটার প্রতি ইজমা হয়ে যাবে সেটা কোনোদিন ভুল হবে না। সুতরাং ইজমা মানা আমার আপনার জন্য ওয়াজিব এবং জরুরি। চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশের কাজী বানিয়ে পাঠালেন। তো রাসূল পাক তিনাকে জিজ্ঞাসা করছেন, মুআজ, তুমি যে কাজী হয়ে যাচ্ছ, তোমার সামনে যখন কোনো ফতোয়া আসবে, মাসলা আসবে, তো তুমি সেই মাসলার সমাধান কি দিয়ে করবে? তো হযরতে মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে, অর্থাৎ কোরআন দিয়ে। দ্বিতীয় নম্বরে রাসূল পাক বলতেছেন, যদি তুমি কোরআন পাকে না পাও, কোরআন পাকে তো আছে সব,
কিন্তু সবাই কোরআন থেকে সব বের করে নিবে এই ক্ষমতা সবারই নাই। এই পবিত্র কোরআন পাকে নামাজের কথা আছে, এই পবিত্র কোরআন পাকে হজের কথা রয়েছে, যাকাতের কথা রয়েছে, জমিনের খাজানার কথা রয়েছে, আসমান সমূহের বর্ণনা আল্লাহর কিতাব কোরআন পাকে রয়েছেন, জান্নাত জাহান্নামের বর্ণনা আল্লাহ পাকের কোরআন পাকে রয়েছেন। এই পবিত্র কোরআনে প্রত্যেকটা জিনিস রয়েছে, তবে প্রত্যেকটা জিনিস কোরআন থেকে একজন ব্যক্তি বের করতে পারে, যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুস্তাফা ছাড়া এই পবিত্র কোরআন আল্লাহর নবীর মতো কেউ বুঝে নিবে এই ইলম, এই ক্ষমতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে কাউকে দেয়নি। না দেওয়ার কারণ কি হলো বাবা? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন আমি পড়েছি আমার শিক্ষকের কাজ, আপনি পড়েছেন আপনার শিক্ষকের কাজ, কেউ মাদ্রাসায়, কেউ খানকাতে, কেউ মসজিদে, কেউ বাড়িতে আলিম রেখে পড়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই একজনকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলছেন আমি রহমান, আমার নবী মুস্তাফাকে আমি আল্লাহ নিজেই কোরআন শিখিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই মুস্তাফাকে কোরআন শিখিয়েছেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এই কোরআন পাকে সব রয়েছেন। আল্লাহ বলছেন এমন কোন শুকনো জায়গা, এমন কোন ভিজা জায়গা নাই যার ইলম, যার বর্ণনা এই পবিত্র কোরআন পাকে নাই। সাত তবক জমিনের নিচে কি আছে এই পবিত্র কোরআন পাকে রয়েছেন, সাত আকাশে কি রয়েছে পবিত্র কোরআন পাকে রয়েছেন। প্রত্যেকটা জিনিসের বর্ণনা কোরআন পাকে রয়েছেন, আর এই প্রত্যেকটা জিনিসের জ্ঞান আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। আল্লাহ পাক নবীকে কোরআন শিখিয়েছেন, তো কিছু বাদ দিয়ে শিখিয়েছেন কি? একটু জোরে বলতে হবে। কিছু বাদ দিয়ে শিখিয়েছেন না। তবে পৃথিবীর মুসলমান প্রত্যেক সাহাবী কোরআন থেকে সব বের করে নেবেন, এটা তো হতে পারে না। আমরা বের করে নেব, এটা তো হতে পারে না। তো রাসূল পাক বলছেন মুআজ, যদি তুমি কোরআন পাকে না পাও তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনার হাদিস দিয়ে। কি দিয়ে? প্রথম কোরআন পাকে খুঁজবো, যদি আমি কোরআন পাকে আমার জ্ঞান মোতাবিক না পাই তো আপনার হাদিস দিয়ে। রাসূল পাক বলছেন যদি আমার হাদিসেও না পাও, বিশ্ববিখ্যাত ইমাম সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? যে হাদিস মানুষকে গুমরাহ করে দেয়, কিন্তু ফকিহ, একমাত্র ফকিহ ছাড়া, মুজতাহিদ ছাড়া কোন ব্যক্তি যদি ডাইরেক্ট হাদিস পড়ে দ্বীন শিখতে চায় সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি ফকিহ থাকে তাহলে সেই ব্যক্তি কোরআন হাদিস থেকে দ্বীন শিক্ষা অর্জন করতে পারবে। বল সুবহানাল্লাহ। হযরতে সুফিয়ান বিন উয়াইনা বলেছেন, ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে তিনার বক্তব্যকে উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি তোমাকে শুধু হাদিস হাদিস বলে তার কথা শোনা যাবে না, কারণ শুধু হাদিস পড়লে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এক অপর হাদিসের সঙ্গে টাকরাও রয়েছেন, কোথাও হাদিসে আছেন এই দিকে, কোথাও একই হাদিসে আছেন এই দিকে, হাদিস বিভিন্ন রকমের রয়েছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে নবী মুস্তাফার সমস্ত হাদিসকে বর্তমান যুগে কেউ পড়ে নিবে এতটা ক্ষমতা নাই। এই জন্য পৃথিবীর মুসলমান ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহ সুবহানাহু তাআলা এদেরকে ইজতিহাদ করার শক্তি দান করেছেন, মুজতাহিদ বানিয়েছেন। আর রাসূল পাক ইবনে মাজার হাদিসে বলছেন, যখন আল্লাহ পাক কাউরির নিকট থেকে ইসলামের খিদমত নেওয়ার, দ্বীনের খিদমত নেওয়ার ইচ্ছা করেন, ওই ব্যক্তিকে ফকিহ বানিয়ে দেয়, মুজতাহিদ বানিয়ে দেয়। যেই ব্যক্তি মুজতাহিদ হয় সেই একমাত্র কোরআন হাদিস থেকে ডাইরেক্ট মসলা বের করতে পারে। বল সুবহানাল্লাহ। আর যদি মুজতাহিদ না থাকে তাহলে সেই ব্যক্তি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না। তখন সেই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তির প্রতি লাজিম, ওই ব্যক্তির প্রতি ওয়াজিব যে সেই ব্যক্তি পূর্বের মুস্তাহিদদের কোন একজন ব্যক্তির ইজতিহাদকে মানবে, অর্থাৎ তার মাযহাবকে মানবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ইসলামের মধ্যে 4টি মাযহাব তৈরি হয়েছে। এই 4 মাযহাব তৈরি হয়ে ইসলামের কোনো ক্ষতি হয়নি, বরং উপকার হয়েছে। উপকার হওয়ার কারণ কি? যদি 4টি মাযহাব তৈরি না হতো,
যে কোনো ব্যক্তি কোরআন হাদিস নিয়ে বসে যেত, নতুন নতুন একটা দোকান খুলে বসে থাকতো। এটা আমার মাযহাব, এটা আমার মাযহাব, নিজেই নিজে বিভিন্ন মাযহাব তারা তৈরি করে নিত। কিন্তু কুরবান হয়ে যান ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই চার মাযহাবের ইমাম কুরআন এবং হাদিস থেকে প্রত্যেকটা মাসলা ইজতিহাদ করে বের করে আমাদের সামনে ফিকহ রূপে দিয়ে উম্মতে মুসলিমাকে পথভ্রষ্ট হওয়া থেকে এবং টুকরা টুকরা হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? বর্তমান জামানাতে অবস্থা দেখবেন, যেইগুলো মৌলবি মাযহাব মানে না, জটা মৌলবি ফতোয়া দেয় তই রকম কথা হয়। হয় কি হয় না? জোরে বলেন। জটা মৌলবি ফতোয়া দেয় তই রকম কথা। একই মাসলা কালিয়া চকে বলছে হারাম, মালদাতে গিয়ে বলছে জায়েজ, চাঁচলে গিয়ে বলছে মাকরু, আর মুর্শিদাবাদে গিয়ে বলছে মুস্তাহাব। মানে যেই ব্যক্তি মাযহাব মানে না, সেই ব্যক্তিকে পাগল কুকুর দিয়েও তুলনা করা যেতে পারে। জি, যেই দিকে দেখবে ওই দিকে ঘাউ ঘাউ করে দৌড়িয়ে পড়বে। কিন্তু যেই ব্যক্তি মাযহাব মানে, সে রাস্তার এদিক ওদিক হবে না, সোজা পথে গিয়ে কোরআন হাদিস পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান চার মাযহাবের প্রতি উম্মতে মুসলিমার ইজমা হয়েছে। কিতাবটির নাম আল আসবাব ওয়ান নাযাইর। এই কিতাবের মধ্যে লেখা আছে চার মাযহাবের প্রতি উম্মতে মুহাম্মাদের ইজমা হয়ে গেছেন। তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লেখা আছে চার মাযহাবের প্রতি উম্মতে মুহাম্মাদিয়ার ইজমা হয়ে গেছেন। কিন্তু বর্তমান জামানাতে কিছু বাংলা পড়া বক্তা মার্কেটে বেরিয়েছে। তার সামনে যদি বাগদাদি কায়দা খুলে দেন তো সে পড়ার ক্ষমতা রাখে না। এই রকম বাংলা পড়ুয়া গাঁজা খোর এসে বলছে মাযহাব মানা যাবে না। তো আবু হানিফার মাযহাব যদি না মানা যায়, তোমার মতন জাহিলের বক্তব্য কেন শুনবো? তখন সে বলবে আমি কোরআন হাদিস থেকে কথা বলি। তো তুমি গাঁজাখোর কোরআন হাদিস থেকে কথা বলো, আর এত বড় ইমাম যে সাহাবীকে দেখেছেন, সে কি কোরআনের বাইরে কথা বলতে পারে? আর জোরে বলতে হবে বাবা, সে কি কোরআনের বাইরে কথা বলতে পারে? এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান সমাজে কিছু লোক বেরিয়েছে, তারা নিজেকে বলতে চায় আমরা লামাযহাবী, কখনো বলতে চায় আমরা আহলে হাদিস, আমরা হানাফি মাযহাব মানি না, শাফি মাযহাব মানি না। কথায় কথায় সৌদি আরবের উদাহরণ দেয়, কিন্তু সৌদি আরবের উলামায়ে কেরাম হাম্বলি মাযহাবকে ফলো করে। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান যারা হাদিসের কিতাব লিখেছে তারা বেশি হাদিস বুঝে না যারা বাংলা পড়ে হাদিস বুঝেছে তারা বেশি বুঝে? ইমাম তিরমিজি হাদিস তিরমিজি শরীফ লিখেছেন, ইমাম তাহাবি শরীফ লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি লিখেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন, ইমাম আবু দাউদ লিখেছেন, ইমাম ইবনে মাজা লিখেছেন। আচ্ছা বলেন তো বাবা, ইনারা যে হাদিসের কিতাব লিখেছেন, তো ইনাদের চাইতে বর্তমানে কোন মৌলবি হাদিস বেশি বুঝতে পারে? জোরে বলতে হবে। কিন্তু চিন্তা করেন, পৃথিবীর মুসলমান ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনিও মাযহাব মান্যকারী, ইমাম মুসলিম মাযহাব মান্যকারী, ইমাম ইবনে মাজা মাযহাব মান্যকারী, ইমাম আবু দাউদ মাযহাব মান্যকারী, ইমাম তাহাবি মাযহাব মান্যকারী, আর আসমাউর রিজালের সবচাইতে বড় ইমাম যিনার নাম হচ্ছে ইয়াহইয়া বিন মাইন, এই ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মাযহাব মান্যকারী ছিলেন। তিনি ছিলেন হানাফি মাযহাবের মান্যকারী। সুবহানাল্লাহ। তো যারা কিতাব লিখেছেন তারা মাযহাব মেনেছেন, আর আজকে যারা বলছে মাযহাব মানা যাবে না, এরা নিজেই গুমরা, অপরকে গুমরা করছে। আর এটা আমি বলতেছি না, উঠান কিতাব তাফসিরে সাবি, ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে লিখতেছেন হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই যে চার মাযহাব রয়েছেন, যদি কোনো ব্যক্তি চার মাযহাবের বাইরে চলে যায়, কোন মাযহাবকে ফলো না করে, সেই ব্যক্তি যদি কোরআন পড়ে দলিল দেয়, হাদিস পড়ে দলিল দেয়, সাহাবায়ে কেরামের উক্তি দিয়ে দলিল দেয়, ইমাম সাহাবী বলছেন তার দলিল গ্রহণ করা নাজায়েজ রয়েছে, সেই ব্যক্তি পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, যতই কোরআন এবং হাদিস পড়ে দলিল দেয়। অর্থাৎ যেই ব্যক্তি মাযহাব মানে না, তার কোরআন পড়ে দলিল গ্রহণ করা যাবে না, হাদিস পড়ে দলিল গ্রহণ করা যাবে না। কারণ কোরআন পাকে আল্লাহর আয়াত অবতীর্ণ করার
উদ্দেশ্য কি রয়েছে, নবীর হাদিস বয়ান করার উদ্দেশ্য কি রয়েছে সেই বুঝতে পারবে না, নিজের মন গড়া উদ্দেশ্য বয়ান করে দিবে, নিজে পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। এই জন্য পৃথিবীর মুসলমান বড় বড় ইমামরা মাযহাবকে ফলো করেছেন। তো যদি বড় বড় ইমামরা মাযহাব ফলো করে, তো আমাদের মতো ছোটখাটো ব্যক্তির জন্য মাযহাব মানা তো জরুরি আছে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, আরেকটি কথা আপনাকে বলি, আমরা বলে থাকি যে মাযহাব মানা হচ্ছে ওয়াজিব। তো কিছু লোক বলছে কোন কিতাবে ওয়াজিব লেখা আছে? তো যারা লা মাযহাবী তাদের বর্তমানে সবচাইতে বড় মুফতি শেখ ওসাইমিন, যার বাড়ি সৌদি আরবে, সে একটি আল উসুল বলে কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে লিখতেছেন যে মাযহাব মানা ফরজ। আমরা ওয়াজিব বলি, তাদের ইমাম লিখতেছে মাযহাব মানা ফরজ। সৌদি আরবের বড় মুফতি শেখ ওসাইমিন বলছেন আল উসুল কিতাবে মাযহাব মানা ফরজ। আর বর্তমান যারা বলছে মাযহাব মানা যাবে না, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাবের মধ্যে লিখতেছেন ফাতাওয়া মিসরিয়ার মধ্যে যে চার মাযহাবের বাইরে কোনো দলিল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের মুকাল্লিদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যে ওয়াহাবি মতবাদকে তৈরি করেছেন, সে হচ্ছে হাম্বলি মাযহাবের মুকাল্লিদ। ইবনে কাইয়্যুম সেও মাযহাবের মুকাল্লিদ। আর তারপরে চলে আসেন ইমাম ইবনে কাসির, লা মাযহাবীদের সব ইমাম, ইনি হচ্ছেন মাযহাবের মুকাল্লিদ। তো আজকে যারা বলছে মাযহাব মানা যাবে না, এদের বড় বড় আকা মাওলারা নিজেই মাযহাব মেনেছেন। কথা মনে হয় বুঝতে পারছেন না বাবা? তাদের গুরু ঠাকুররা নিজেই মাযহাব মেনেছেন। যাদেরকে তারা ইমাম বলে চলে, বলবে কোরআন হাদিস ঠিক আছে, কোরআন হাদিসই যথেষ্ট আছে, তো কোনো মাযহাব কোরআন হাদিসের বাইরে নাই। এখানে একটা কথা আপনাকে বলি বাবা, আপনাদের কালিয়াচকের কোনো ব্যক্তি যদি কয়লার খাদানে কাজ করতে করতে এত বড় একটা সোনার ঢেলা পায়, 5-7 কিলো হবে, সেটাকে নিয়ে এসে যদি স্ত্রীর গলাতে ঝুলিয়ে দেয়, দেখতে ভালো লাগবে? জোরে বলেন। কেন ভালো লাগবে না? আপনার স্ত্রীর গলাতে 2 ভরি আছেন, 1.5 ভরি আছেন, 2.5 ভরি আছেন, আর ও গোটা 5-7 কেজি স্ত্রীর গলাতে ঝুলিয়ে দিয়েছেন, তো কেন ভালো লাগবে না? এই জন্য ভালো লাগবে না বাবা। সোনা, এত বড় সোনা যদি আপনি পান 5-7 কেজি ওজনের, তাহলে সেই সোনাকে নিয়ে ওই সোনার ডাইরেক্ট ব্যবহার করার উপযুক্ত থাকে না। তাকে স্বর্ণকারের কাছে গিয়ে পিটিয়ে সাইজ করে হার বানাবে, তো গলাতে পড়লে সুন্দর লাগবে। কানের বালি বানাবে, তো কানে পড়লে সুন্দর লাগবে। তো কোরআন এবং হাদিস মহান সমুদ্র, মহান কিতাব, যার জ্ঞানের কোনো সীমা নাই। এই পবিত্র কোরআনকে 4 জন ইমাম ইজতিহাদ করে মাসলা বের করে কোরআন এবং হাদিসের প্রতি আমল করাকে সুন্দরভাবে সাজিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। তো ডাইরেক্ট কেউ যদি কোরআন হাদিস থেকে মুজতাহিদ সাজতে চায়, সেই ব্যক্তি তো পথভ্রষ্ট হবে রে বাবা। এমবিবিএস ডক্টরের লিখিত কথা বিএড পাস করা লোক পর্যন্ত বুঝতে পারে না, যাদের অভিজ্ঞ রয়েছে তারা বুঝতে পারে। তাহলে আল্লাহ পাকের কোরআন কলিমউদ্দিন আর সেলিমউদ্দিন বুঝে নিবে, বিমল দাসের বেটা মুচির বেটা বুঝে নিবে? এটা তো কোনোই মতে হতে পারে না। বুঝবে কারা? যাদেরকে আল্লাহ মুস্তাহিদ বানিয়েছেন। ইমামে আযম আবু হানিফা মুস্তাহিদ ছিলেন, ইমাম শাফি মুস্তাহিদ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল মুস্তাহিদ ছিলেন, ইমাম মালিক মুস্তাহিদ ছিলেন। এই 4 মাযহাবের মধ্যে যারা যেই মাযহাবকে ইচ্ছা ফলো করবে, একটি মাযহাবকে ফলো করা মুসলমানদের জন্য জরুরি রয়েছে। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা হানাফি মাযহাব মানি। এবার 4টা মাযহাবকে নিয়ে এলেন বাবা। এই যে 4 মাযহাব রয়েছে, তো 4 মাযহাবের মধ্যে সবচাইতে রাসূল পাকের নিকটবর্তী কোনটা মাযহাব? সবচাইতে নিকটবর্তী মাযহাব হচ্ছে ইমামে আযম আবু হানিফার হানাফি মাযহাব। 4 ইমামের শিক্ষকের শিক্ষক ইমামে আযম আবু হানিফা, তিনার ওয়াসায়ের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের বেটাকে বলছেন, বেটা আমি 5 লক্ষ হাদিস সংগ্রহ করে রেখেছি। কত লক্ষ হাদিস? 5 লক্ষ হাদিস আমি সংগ্রহ করে মুখস্থ করে রেখেছি। তার মধ্যে মাত্র 3টি হাদিস দিয়ে তোমাকে নসিহত করতেছি। এই জন্য কিছু লোক বলতেছে যে ইমামে আযম আবু হানিফা মাত্র 3টা হাদিস জানতো। কত বড় বেঈমান চিন্তা করেন।
বলছে আবু হানিফা 3টা হাদিস জানতো, কিন্তু পৃথিবীর মুসলমান বিষয়টা তাই নয়। ইমামে আজম আবু হানিফা 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, 3টি হাদিস দিয়ে নিজের ছেলেকে নসিহত করেছেন। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন? তিনি বলতেছেন যে ইলমের দিক দিয়ে আমরা সবাই ইমামে আজম আবু হানিফার ছাত্র শিষ্য। জোরে বল সুবহানাল্লাহ। আমরা কে? আবু হানিফার শিষ্য। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, আমরা ইমামে আজম আবু হানিফাকে ফলো করি। তিনার মাকাম ও মর্যাদা কি? ইমামে আজম আবু হানিফার বাড়ির পাশে একটা বাড়ি ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তিকাল করলেন, তো পড়োশির বাড়ির একটা বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা, ইমামে আজম আবু হানিফার বাড়ির ছাদের উপরে প্রত্যেকটি রাত্রে একটা খাম্বা দেখতে পেতাম। আপনার এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত দেখতে পেতাম, দিনের বেলা দেখতে পেতাম না। কিন্তু যখন থেকে আবু হানিফা ইন্তিকাল করেছেন, তারপর থেকে সেই খাম্বা কিন্তু আর দেখতে পাই না। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পড়োশি তার ছেলেকে বলতেছেন, বাবু, ওটা কোনো খাম্বা ছিল না, ওটা ইমামে আজম আবু হানিফা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতেন। কত ইবাদত করতেন, কেমন ভাবে আল্লাহ পাকের জিকির আজকার করতেন, ইবাদতে সারা রাত্রি কাটাতেন, যে পড়োশির বাচ্চা পর্যন্ত মনে করত এটা খাম্বা। একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ? তাহলে তিনার মাকাম কত হবে, তিনার মর্যাদা কত হবে? বিশ্ববিখ্যাত ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমামে আজম আবু হানিফা হযরতে আনাস ইবনে মালিককে দেখেছেন। তো আবু হানিফা ইমাম মালিক হযরতে আনাসকে দেখেছেন। আর রাসূল পাকের হাদিস তিরমিজির মধ্যে আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, আল্লাহর হাবিব বলছেন তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যে ইমানের চোখে ইমান নিয়ে নবী পাককে দেখেছে আর ইমানের অবস্থায় কবরে গিয়েছেন, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর যারা নবীকে দেখনেওয়ালা অর্থাৎ সাহাবীকে দেখেছেন ইমানের চোখে, ইমান নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন, তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর ইমামে আজম আবু হানিফা হযরতে আনাস ইবনে মালিককে দেখেছেন। তাহলে এখান থেকে কি বুঝতে পারা গেল? ইমামে আজম আবু হানিফা নবী মুস্তাফার হাদিস মোতাবেক জাহান্নামী নয়, তিনি হচ্ছেন জান্নাতি। আর যারা জান্নাতের মাযহাবকে মানবে তারা জাহান্নামী হবে না, তারাও হবে জান্নাতি। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য যারা মাযহাব মানবে তারা সেফ থাকবে, আর যারা মাযহাব মানবে না তারা ইদিক উদিক দৌড়াদৌড়ি করে আখিরাতকে ধ্বংস করে জাহান্নামে যাবে। এর কারণ বলতেছি বিরাদর ইসলাম, একটু আমার দিকে লক্ষ্য করেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যখন নামাজ পড়ি, জানাজা পড়ি, মাটি দিতে যাই। বর্তমানে সিস্টেম বেরিয়েছে, কিছু লোক মাটি দিতে যায়, তো জানাজার নামাজ পড়া হয়ে গেল, বাড়ি পালিয়ে আসলো। 2-4টা লোক গিয়ে মৃত্যু ব্যক্তিকে মাটি দিয়ে চলে আসে, সবাই কিন্তু মাটি দিতে যায় না। আর কিছু লোক আছেন যে জানাজার নামাজের পর যদি দোয়া করেন তো আর দোয়া করে না, দাফন করার পর কিছু লোক দোয়া করে না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাফন করার পর, জানাজার নামাজের পর, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করি, আর বাড়িতে এসেও সেই মৃত্যু ব্যক্তির রুহে মাগফিরাতের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি কি করি না বাবা? একটু জোরে বলতে হবে। কিন্তু যারা দোয়া করে না, তো কেন দোয়া করে না? একটি কথা মনে রাখবেন, মৃত্যু ব্যক্তি হলো 2 প্রকার। এক প্রকারের মৃত্যু হচ্ছে যারা কাফির, মুশরিক, মুরতাদ। আর এক প্রকারের মৃত্যু হচ্ছে যারা মুমিন, ইমানদার, মুসলমান। তো মৃত্যু ব্যক্তি যদি মুসলমান হয়, সেই ব্যক্তির জন্য দোয়া করলে কাজে লাগবে। আর মৃত্যু ব্যক্তি যদি কাফির হয়, মুরতাদ হয়, বেঈমান হয়, জাহান্নামী হয়, তাহলে সেই ব্যক্তির জন্য দোয়া করলেও কোনো উপকারে আসবে না। আজকে আপনাদের মসজিদের কালেকশন হচ্ছিল, যদি কোনো ব্যক্তি বলে যে আমি আবু জেহেলের নামে 5000 টাকা দান করলাম, তাহলে আবু জেহেলের কবরে একটাও নেকি যাবে না, বরং যে দান করবে তার ঈমান চলে যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 5000 টাকা দান করলাম,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই 5000 টাকা দান করার নেকি হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিকের খাতায় লিপিবদ্ধ করে দিল। তো মুর্দা যদি ঈমানদার থাকে তার জন্য দোয়া হবে, মুর্দা যদি ঈমানদার না থাকে তার জন্য দোয়া হবে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, দাড়িওয়ালা শয়তান। শয়তান এখন রেস্টে আছে। কালিয়াচকের একটা লোক ঘুরতে গিয়েছেন একটা বাগিচা জঙ্গলের মধ্যে, দেখছেন একটা লোক সিংহাসনে বসে আছে, তাকে দেখে মনে হচ্ছে তার কোনো চিন্তা নাই। বলেন তো ভাই, আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদি, তারও তো কোনো না কোনো চিন্তা আছে। এত বড় একটা দেশের দায়িত্ব আছে, তার চিন্তা আছে কি নাই? যে অঞ্চলের প্রধান রয়েছে তারও চিন্তা আছে, যে গ্রামের মেম্বার আছে তারও কোনো না কোনো চিন্তা আছে, যে ফ্যামিলির মালিক রয়েছে তারও কোনো না কোনো চিন্তা আছে। কিন্তু কালিয়াচকের লোক দেখছেন জঙ্গলের মধ্যে একটা লোক বসে আছে, পাও হিলাচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে ওর কোনো চিন্তা নাই। জিজ্ঞাসা করছে, বাবু তুমি কে? তোমাকে দেখে মনে হচ্ছে কোনো চিন্তা নাই। বলছে আমি ইবলিস। তো বলছে তুমি ইবলিস, তো তোমার কাজ কে করতেছে? মানুষকে গুমরা করা তোমার কাজ, সমাজে ফিতনা তৈরি করা তোমার কাজ, মানুষকে পথভ্রষ্ট করা তোমার কাজ, গুনহার দিকে ধাবিত করা তোমার কাজ, নেকিতে বাধা দেওয়া তোমার কাজ। তুমি মরে গেছো, তো তোমার কাজ কে করছে? তো বলছে আমি ওয়াহাবি মৌলবীদেরকে খেলাফত দিয়ে এসেছি, তারা আমার কাজ চালাচ্ছে, আমি এখন আরাম করতেছি। এই জন্য পৃথিবীর মুসলমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত লোক দারু খাচ্ছে, এদের বিরুদ্ধে ফতোয়া দেনেওয়ালা নাই, সুদখোরের বিরুদ্ধে ফতোয়া দেনেওয়ালা নাই, বেনামাজের বিরুদ্ধে ফতোয়া দেনেওয়ালা নাই। কিন্তু কোন ব্যক্তি যদি জানাজার পরে দোয়া করে নেয়, ফতোয়া দেনেওয়ালা মওজুদ রয়েছেন, জাহান্নামে চলে যাবে, দাফন করার পর দোয়া করলে জাহান্নামে চলে যাবে। কিন্তু খোদা পাক কি বলছেন? দোয়া করনেওয়ালা জাহান্নামে যায় না, যে যত বেশি দোয়া করে আল্লাহ তাকে তত বেশি ভালো করে, তাকে তত বেশি ভালোবাসে। এইবার আমি আপনাদের সম্মুখে কয়েকটি মাসলা এবং তার দলিল দেব, একটু লক্ষ্য করে শুনেন বাবা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাকের মেহেরবানিতে জানাজার নামাজ পড়তে যাই। জানাজার নামাজ পড়তে গিয়ে সেখানে কিন্তু আমরা দোয়া করি, করি কি করি না? দোয়া করি। জানাজার নামাজের পরে দোয়া কোথায় থেকে আসলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, নবী পাক বলছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। রাসূল পাক বলছেন, যখন তুমি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে, তো সেই মৃত্যু ব্যক্তির জন্য তোমরা দোয়া করবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল পাকের হাদিস কি সাক্ষী দিচ্ছেন? এখানে ফা রয়েছেন, এই যে ফা পরক্ষণের জন্য ব্যবহার হয়, অর্থাৎ নামাজের জানাজা কমপ্লিট করে সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করার হুকুম রাসূল পাক দিয়েছেন। এইবার চলে আসেন কিতাবটির নাম সুনানুল কুবরা লিল বাইহাকি, কম বেশি 1150 বছর পূর্বের ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন। সেই কিতাবে জানাজার অধ্যায়ে হাদিস রয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু ব্যক্তির জানাজার নামাজে সালাম ফিরানোর পর মৃত্যু ব্যক্তির দিকে দুই এক কদম গিয়ে তার নিকটবর্তী হয়ে হযরত আলী জানাজা পড়ার পর সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। তারপর ওই একই কিতাবে জানাজার চ্যাপ্টারে হাদিস রয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ কমপ্লিট করার পর সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। আর শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান নবী পাকের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জানাজার নামাজ পড়তে গেলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ কমপ্লিট করে দিয়েছেন। জানাজার নামাজ হয়ে গেছে। জানাজার নামাজ হয়ে যাওয়ার পর হযরতে উমর ফারুক সেখানে গিয়ে উপস্থিত হলেন। তো হযরত উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানাজার নামাজ দ্বিতীয়বার পড়িনি। আল্লাহর হাবিব বললেন, জানাজার নামাজ দ্বিতীয়বার হয় না, তাহলে কি করব? রাসূল পাক বললেন, তুমি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে পারো। হযরত উমর ফারুক কাতারবন্দি হয়ে সবাইকে নিয়ে মৃত্যু ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়ার পর তিনি দোয়া করলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান জানাজার নামাজের পর রাসূল দোয়া করতে বলেছেন। জানাজার নামাজ পর আলী দোয়া করেছেন। জানাজার নামাজ পর হযরতে আবু হুরায়রা দোয়া করেছেন। জানাজার নামাজ পর হযরত উমর ফারুক লোকদেরকে সঙ্গে করে নিয়ে কাতারবন্দি হয়ে মৃত্যু ব্যক্তির লাশের সামনে দাঁড়িয়ে দোয়া করেছেন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জানাজার নামাজ পড়ার পর দোয়া করে নবীর সুন্নাতে আমল করি এবং সাহাবায়ে কেরামের সুন্নাতে আমল করি।
এবার আপনারা বলেন বাবা, যারা এই কাজকে বিদআত বলে, যে কাজ রাসূল করতে বলেছেন, যে কাজ অসংখ্য সাহাবা করেছেন, বড় বড় সাহাবী, হযরতে আলী, হযরত উমর ফারুক, হযরতে আবু হুরায়রা, এত বড় বড় সাহাবী যেই কাজ করেছেন, সেই কাজকে যারা বিদআত বলে তারা নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান হতে পারে না। নিশ্চয়ই তারা ইংরেজদের দালালি করে মুসলমান, নচেত নবীর করা আমল প্রচার করবে, এটা হক্কানি আলিমের পরিচয়। ঠিক না ঠিক জোরে বলেন। আর যারা নবী পাকের করা আমলকে, সাহাবায়ে কেরামের আমলকে বিদআত নাজায়েজ বলে ফতোয়া দিবে, এরা কোনোই মতে ঈমানদার হতে পারে। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, জানাজার নামাজ কমপ্লিট হওয়ার পর আমরা কি করি? মৃত্যু ব্যক্তিকে দাফন করতে যাই কি যাই না? জোরে বলেন। মৃত্যু ব্যক্তিকে দাফন করতে গিয়ে দাফন করার সময় আমরা একটা দোয়া পাঠ করি, কোরআন পাকের আয়াত দোয়া হিসেবে পাঠ করা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে এই আয়াতটি অবতীর্ণ করেছেন। দাফন করতে গিয়ে আমরা এই আয়াতটি পাঠ করে থাকি, কিন্তু বর্তমান সমাজে কিছু কাটমুনসি বেরিয়েছে। 2025 সালে আমেরিকা এবং ইহুদির খ্রিস্টানদের টাকা খেয়ে তারা ফতোয়া দিচ্ছে যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম পাঠ করা এটা হচ্ছে বিদআত। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের সকাল পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত হবে, কিয়ামত পর্যন্ত এই দোয়াকে পাঠ করা কোন মায়ের লাল বিদআত তো দূরের কথা, মানাও প্রমাণ করতে পারবে না। বেশক সুবহানাল্লাহ। এমন কোন মৌলবী পৃথিবীতে নাই যে এই দোয়াকে তারা বিদআত প্রমাণ করবে, কিয়ামতের সকাল পর্যন্ত নয়। এই জন্য আমি আজ থেকে 2-3 বছর পূর্বে চ্যালেঞ্জ করেছি, আমার চ্যালেঞ্জ আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, তবে কোনো কাচ্চা বাচ্চা মৌলবীকে নয়, জলঙ্গির বিমল দাসের বেটাকে বসাক, 5 মিনিটের মধ্যে যদি প্রমাণ না করতে পারি যে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া এটা হচ্ছে একটি মুস্তাহাব নেকির কাজ, তো আমি হার মেনে নিব। আর যদি প্রমাণ করে দিই তো মেনে নিতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা করে দলিলের আলোতে করে। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, ওলামা আহলে সুন্নাত, নারে তাকবীর। কয়েকটি মাসলার কথা শুনেন বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবটির নাম হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকি। এই কিতাবের মধ্যে হাদিস, মুসনাদ আহমদের মধ্যে হাদিস, কানজুল উম্মালের মধ্যে হাদিস, আরো একাধিক কিতাবে আমার জানা মতে 11টার চাইতে বেশি কিতাবে হাদিসটি এসেছেন। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে উম্মে কুলসুম ইন্তিকাল করলেন। কেটা? হযরতে উম্মে কুলসুম ইন্তিকাল করলেন। তো হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পর আমার নবী মুস্তাফা তিনাকে দাফন করার সময়, মাটি দেওয়ার সময় একটি দোয়া পাঠ করেছিলেন। সেই দোয়াটি কি? দোয়াটি হচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার নবী মুস্তাফা নিজের মেয়েকে এই আয়াতটি পাঠ করে মাটি দিয়েছেন। তাই নবীর কালমা পড়নেওয়ালা যারা মুসলমান হবে তারাও মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় এই আয়াতটি পাঠ করবে, আর যারা ইংরেজদের কলমা পড়া মুসলমান হবে তারাই এটাকে নাজায়েজ এবং বিদআত বলবে। তো আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাকের দিনকে মেনেছি, সাহাবায়ে কেরামের দিনকে মেনেছি, তাহলে ইংরেজদের কথা লওয়ার দরকার আছে? একটু কথা বলতে হবে। কোনো দরকার নাই। নবী পাক মাটি দিলেন, এখন কোন মৌলবি বলবে হাদিসটি জয়ীফ, এখন মৌলবি বলবে হাদিসটি জয়ীফ, কিন্তু ইমামে আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদে হাদিসটি উল্লেখ করেছেন। বেইরুত লেবাননের প্রিন্ট যেই পৃষ্ঠায় হাদিসটি রয়েছেন ওই পৃষ্ঠার হাসিয়াতে লেখা আছে ইসনাদহু হাসান। এই হাদিসের সনদ হলো হাসান পর্যায়ের। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন, এই হাদিসের প্রতি আমল করা যাবে কি যাবে না এটা বলবে মুহাদ্দিসিনে কেরাম। মুহাদ্দিস চাইতে তো হাদিস বেশি কেউ বুঝে না। তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের 42 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় বলবে মিনহা খলাকনাকুম
ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম নববী বলতেছেন এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া, তিনি বলছেন এটা মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নেকির কাজ, সওয়াবের কাজ। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান যারা এই দোয়া পাঠ করাকে বিদআত এবং নাজায়েজ বলেন, লা মাযহাবীদের সবচাইতে বড় মুফতি যার নাম হলো ইবনে বাস। ইবনে বাস নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, তাকে প্রশ্ন করা হলো সওয়াল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান, মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম এই আয়াতটি পাঠ করা কি? তো জবাব দিতে গিয়ে বলতেছেন হাদা সুন্নাতুন, এই আয়াতটি দাফন করার সময় পাঠ করা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের সবচাইতে বড় মুফতি বলছে সুন্নাত, আর আজকের গাধা গালা বলছে বিদআত। চিন্তা করছেন বাবা? এই জন্য আপনাদেরকে বলতে চাই, বর্তমানে কিছু মৌলবি মার্কেটে বেরিয়েছে, এদের কাজ হচ্ছে ইংরেজদেরকে খুশি করা, ইহুদিদেরকে খুশি করা, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এদের কবরস্থানে মারামারি লাগানো, মসজিদে মারামারি লাগানো, জানাজার ময়দানে মারামারি লাগানো, ঈদগাহার ময়দানে মারামারি লাগিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে দাড়ি টুপি লাগিয়ে ময়দানে নেমেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান নবী মুস্তাফা 1450 বছর পূর্বে বলেছেন 72টি ফিরকা জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানাজার নামাজের পর দোয়া করা নবী সাহাবীর তরিকা, মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া নবী মুস্তাফার তরিকা। বড় বড় মুহাদ্দিস জায়েজ বলেছেন, লা মাযহাবীদের পিতাও জায়েজ বলেছেন। এই জন্য বর্তমানে যারা এইগুলোকে নিয়ে ফিতনা করে, আর এইগুলো মৌলবীর যারা কথা শুনে, তারা এইগুলো মৌলবীর সাথে জাহান্নামে যাবে। আর যারা রাসূলের হাদিসকে ফলো করে, নবী পাকের কথাকে ফলো করে, মুস্তাফা পড়েছেন বলে মিনহা খালাকনাকুম বলে মাটি দেয়, তারা নবীর সঙ্গে জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মৃত ব্যক্তিকে দাফন করার পর, মাটি দেওয়ার পর দোয়া করেন, হয় কি হয় না বাবা? কিছু সমাজে গিয়ে দেখবেন যে জানাজার নামাজ পড়ার পর একজন ব্যক্তি বলছেন, হুজুর আমরা একটা জায়গাতে জানাজা পড়তে গেলাম, তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাকিয়ে আছি যে দ্বিতীয়বার সালাম ফিরাবে, তো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্বিতীয়বার আর সালাম ফিরাই না। টেনশনে পড়ে গেলাম, একবারই কেন সালাম ফিরালো? তা আমি বললাম, যে ফিরালো সে বলতে পারবে একবার কেন ফিরালো, আমি কি করে বলবো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যখন কোন জানাজার নামাজ পড়তেন, তো আল্লাহর নবী মুস্তাফা এবং নবী পাকের সাহাবী দুই দিকে সালাম ফিরাতেন। কত দিকে সালাম ফিরাতেন জোরে বলেন? দুই দিকে। যারা একদিকে সালাম ফিরায়, যদি তাদেরটা মেনে নিজে একদিকে সালাম ফিরানো রয়েছে, আচ্ছা বলেন তো বাবা, 1 টাকার মধ্যে কি 2 টাকা আছে? কথা বলতে হবে। 1 এর মধ্যে 2 নাই, কিন্তু 2 এর মধ্যে 1 রয়েছে। তো যদি হাদিসে থাকে একবার সালাম ফিরিয়েছেন নবী, এটাও হাদিসে আছে 2 বার সালাম ফিরিয়েছেন, তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 2 বার সালাম ফিরালাম, তো ওর মধ্যে 1 বার রয়েছে, তো 1 বার কার হাদিসও আমল হলো, 2 বার কার হাদিসও আমল হলো। আর যারা 1 বার ফিরায়, 2 বার কার হাদিসটা ছেড়ে দিল, তাহলে আহলে হাদিস, হাদিস মাননেওয়ালা তারা হলো না আমরা হলাম? জি, প্রকৃত হাদিস মাননেওয়ালা কারা হলো? যারা দুটোই হাদিসকে মানে। আর যারা একটা মেনে একটাকে অস্বীকার করে, তারা হাদিস মাননেওয়ালা হলো না, নিজের নফসের গোলামি করনেওয়ালা হলো। বেশক বেশক। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার দাফন করার পর পালিয়ে যেতে নিষেধ করেছেন। আমার নবী মুস্তাফা দাফন করার পর মানুষকে পালিয়ে যেতে নিষেধ করেছেন। একটু আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর হাবিব কি বলেছেন? বর্তমান জামানাতে দেখবেন আমাদের সুন্নি মাযহাবে নাই, আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে কোনো ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর পালায় না। না পালার কারণটা কি?